বর্তমান পেপার থেকে নেওয়া হচ্ছে। এসএসসি মামলা, চাকরি ও টাকা ফেরত চেয়ে সুপ্রিম কোর্টে অঙ্কিতা। কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ রয়েছে সুপ্রিম কোর্টের। এসএসসি মামলায় শীর্ষ আদালতে সেই অবস্থানকেই অস্ত্র করে চাকরি ও টাকা ফেরত চেয়ে আবেদন করলেন অঙ্কিতা অধিকারী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা। হারানো চাকরির পাশাপাশি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছ থেকে জমা দেওয়া 15,92,843 টাকা ফেরত চান তিনি। সুপ্রিম কোর্টে চলা মূল এসএসসি মামলায় যুক্ত হয়েছেন, যে মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলেছে মামলা। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের নির্দেশের উপর রয়েছে স্থগিতাদেশ, অর্থাৎ এখনই কারোর চাকরি যাচ্ছে না। আগামী 15ই জানুয়ারি সর্বোচ্চ আদালতে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে রয়েছে পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টের অঙ্কিতার আইনজীবী অনিন্দ মুখোপাধ্যায় বলেন, আমার মক্কেল 2018 সালে কোচবিহারের মেখলাগঞ্জের ইন্দিরা গার্লস স্কুলে সহকারী শিক্ষিকার চাকরি পেয়েছিলেন। রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন, কিন্তু নিয়মের তোয়াক্কা না করে নিয়োগ হয়েছে বলে হাইকোর্টের নির্দেশে 2022 সালে তাকে চাকরি ছাড়তে হয়। হাইকোর্টের নির্দেশ মেনে ফেরত দিতে হয় এতদিনের বেতনের অর্থ। 2 দফায় প্রায় 16 লক্ষ টাকা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা করতে হয়। কিন্তু এখন সুপ্রিম কোর্টে মামলাটি ভিন্ন মাত্রা পেয়েছে, তাই চাকরি ও টাকা ফেরত চেয়ে আবেদন করেছেন অঙ্কিতা। 15ই জানুয়ারি মামলার শুনানিতে সওয়াল করা হবে বলেই জানান তার আইনজীবী। নমস্কার।